মানুষের জন্য সবথেকে আসল বাড়ি হলো কবর। কথা বলেন ঠিক কিনা? মানুষের ঘর বাড়ি কয় বছরের জন্য বানায়? একটা বিল্ডিং যখন ইঞ্জিনিয়ার প্ল্যানিং করে তখন হয়তো সর্বোচ্চ ইঞ্জিনিয়ার প্ল্যান দেয় সর্বোচ্চ 100 বছর 150 বছর। এরপরে ওই বিল্ডিং আর আপনার পরে আপনার সন্তান, তারপরে তার সন্তান, নাতিপুতেরা এই বিল্ডিং ভাঙবে বুলডোজার দিয়ে। কয়টা ভাঙো, এই বাড়িতে থাকা যাবে না, কখন যে ভেঙে ভূমিকম্পের অছিলায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই বাড়ি কিন্তু 1-1.5 বছরের জন্য নয়, 100 বছরের জন্য নয়। কবরের বাড়িটা কতদিন? কিয়ামতের আগ পর্যন্ত। একটু জোরে কোন আল্লাহু আকবার। কিয়ামতের আগ পর্যন্ত কবরের বাড়ি, এটা আপনার আসল বাড়ি। আপনার হাতে 3.5 হাত, আপনার হাতে 3.5 হাত, অনেক বড় জায়গা না। এই এলাকায় যদি কারো ভিটা বাড়িও না থাকে, বললে তার কবরের বাড়ি কোনো জায়গা কমতি হবে না, সবাই একটা জায়গা দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আমার কথাগুলো আপনারা মনোযোগ দেন, শোনেন, দিলটাকে নরম করেন। আজকে এই খারখলিয়া কবরস্থান একটা পরিচ্ছন্ন কবরস্থান, যেখানে ছাগল গরু ঢুকতে পারে না, যেখানে মানুষ রাস্তার ধারে দিয়ে ওলামায়ে কেরাম যাবে। আমি কবরটা জিয়ারত করে আসলাম, মনে তৃপ্তি পাইলাম। আল্লাহু আকবার বলে, শান্তি পাইলাম। একটা কবরস্থানে গিয়ে একটা পরিতৃপ্তি, একটা শান্তি পাওয়া, এটা একটা ভালো কাজ। এলাকার মানুষেরা যে উদ্যোগটা নিয়েছেন কবরের সৌন্দর্যটাকে করার জন্য, আপনি আমি মারা গেলে সবাই এখানে আসবো, জানাজা নামাজ পড়বো, জানাজা নামাজ করে দোয়া করে সবাই চলে যাব। এটাই হচ্ছে আসল কবর, একটা আমাদের জন্য আসল বাড়ি। সেই বাড়িটাকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়াতের উপর আযাব হচ্ছিল। আল্লাহর পয়গম্বর কবরের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করলেন। আবার তুর পাহাড় থেকে কাজ সারার পর যখন ফিরে আসতেছে, ওই কবরের পাশে আরেকবার দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে দেখে একটু আগে যাওয়ার পথে যেই কবরে আযাব হচ্ছিল, আসার পথে দেখি ওই কবরটা জান্নাতের বাগান দিয়ে ভরা হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ কবরের দিকে লক্ষ্য করে আল্লাহর কাছে বলে, আল্লাহ, যাওয়ার পথে দেখলাম কবরে আযাব হচ্ছিল, আসার পথে দেখি কবরে আবার জান্নাতের বাগান হয়ে গেল। এত অল্প সময়ের মধ্যে জাহান্নাম থেকে জান্নাত কেমনে হইল একটু আমারে জানিয়ে দেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আরে মুসা কালিমুল্লাহ, তার একটা সন্তান ছিল, তার কবরের বাসিন্দা, যে কবরের মাইয়্যিত, তার একটা সন্তান ছিল। এই সন্তানটা আজকে মাদ্রাসায় গিয়ে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইজান, আমার বন্ধুগণ, প্রত্যেকটা মুসলমানকে সব কাজের আগে বিসমিল্লাহ বলা দরকার, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জমিনের কাজ করবেন বিসমিল্লাহ বলে, রান্নার কাজ করবেন বিসমিল্লাহ বলে, জীবনের প্রত্যেকটা কাজ যতগুলো করবেন সব কাজের আগে বিসমিল্লাহ বলা দরকার, আছে না নাই? যারা সব কাজের আগে বিসমিল্লাহ বলবে, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা রহমত আর বরকত ঢেলে দিবে। জোরে কোন আল্লাহু আকবার। যেই কাজে বিসমিল্লাহ নাই সেই কাজে বরকত নাই। বিসমিল্লাহির রহমানির রহিম, আমার দিকে তাকিয়ে দেখেন, বিসমিল্লাহ বা শুরু মিম শেষ 19 অক্ষর আছে। আর এই বিসমিল্লাহর মধ্যে 3টা আল্লাহর নাম আছে। 1 নম্বর আল্লাহ, বিসমিল্লাহ। 2 নম্বরে রহমান, বিসমিল্লাহির রহমান। 3 নম্বরে রহিম। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, এই বান্দার এই মাইয়্যিতের একটা ছোট্ট সন্তান ছিল। আজকে মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার প্রথম সবকের নাম হচ্ছেন বিসমিল্লাহ। মাদ্রাসার প্রথম সবক উস্তাদের দেয় বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহর বান্দা বিসমিল্লাহ যখন বলছে, আল্লাহ ডাক দিয়ে বলে, আমার বান্দায়, আল্লাহ বলছে আমার বান্দায় রহমান বলছে, আমার বান্দায় রহিম বলছে। যে বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, রহমান বলে ডাক দেয়, রহিম বলে ডাক দেয়, আর তার বাবার কবরের আযাব আমি কেমনে করে দেই? এর সন্তানের বিসমিল্লাহ আল্লাহ এবং রহমান আর রহিমের নামের ওসিলায় আমি তার বাবার কবরের আযাব আমি মাফ করে দিয়েছি। ভাইজান, আমার বন্ধুগণ আমার, এই জন্য নিজের কলিজার টুকরো সন্তানদেরকে কোরআনের শিক্ষা দিবেন ছোট্টবেলায়।
প্রাথমিকভাবে যেই শিক্ষাটা আপনার বাবা মার দেওয়া দরকার সেটা হচ্ছে কোরআনের শিক্ষা। যদি কোনো বাবা মা কোরআনের শিক্ষা যদি সন্তানদেরকে না দেয় তাহলে কিয়ামতের ময়দানে ওই বাবা আমাকে আসামির কাঠ গড়ায় সন্তানেরা দাঁড় করাবে। কত বড় ভয়ানক কথা জানেন? আপনার সন্তান আপনাকে আসামি বানাবে আল্লাহর আদালতে। আপনি কেন কোরআন শিক্ষা দেন নাই? প্রত্যেকটা মুসলমান নর নারীর দায়িত্ব হচ্ছে নিজেও কোরআন শিখবো, সন্তানদেরকেও শিক্ষা দেব। জোরে বলেন ইনশাআল্লাহ। এই এলাকায় বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মাইকে ফজরের নামাজের পর একটা এলান দেওয়া হয়, একটি সংবাদ ফজরের নামাজ হয়ে গেছে, ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে মুক্তবে পাঠিয়ে দিন। ঠিক কিনা বলে? প্রত্যেকটা মসজিদে মুক্তব চালু রাখবেন। মাদ্রাসা প্রত্যেকটা মসজিদে নাও হতে পারে, কিন্তু মুক্তব উন্মুক্ত থাকবে সাধারণ আম জনতার জন্য। আল্লাহু আকবার। প্রত্যেকটা মহল্লার মসজিদে মুক্তব চালু রাখবেন। এক্সট্রা ইমামকে আলাদা বেতন দিবেন। ফ্রি পড়াইয়েন না, কোরআন শরীফ ফ্রি পড়া ঠিক না। আপনার ছেলেকে ইংলিশ পড়ান, বাংলা পড়ান, অঙ্ক পড়ান, আলাদা আলাদা সাবজেক্টে টাকা দেন। কোরআনের বেলায় এত অবহেলা কেন? কথা বলেন ঠিক কেন? কোরআনের বেলায় এত অবহেলা কেন? আপনার সন্তান একটা আয়াত কায়দা পড়বে, নুরানি পড়বে, নাজারা পড়বে, কোরআনের শিক্ষা দিবে, আর হুজুরকে ফ্রি ফ্রি পড়াবেন কেন? ওখানে মাসলা সব জায়গায় দেওয়া ঠিক না। কোরআন শিক্ষা দেওয়ার ব্যাপারে সবথেকে ভালো হাদিয়াটা হুজুরকে দিবেন। আল্লাহু আকবার বলেন। হাদিয়া দেওয়াও সুন্নাহ, নেওয়াও সুন্নাহ। মমতাজক টাকা দেয় তখন মাসলা নাই, হিরো আলমক টাকা দেয় তখন মাসলা নাই, সাকিব খানক টাকা দেয় তখন মাসলা নাই, আর হুজুরক টাকা দিবে তখন বুখারী শরীফের হাদিস খোঁজে। কথা কোন ঠিক কেন? টাকা দেওয়ার ব্যাপারে হাদিস খোঁজে। মাহফিল কমিটিদেরকে বলবো, মাহফিলে মাইক ডেকোরেশন কম খরচ করবেন, হুজুরদেরকে বড় হাদিয়াটাই দিবেন। সুবহানাল্লাহ। বাংলাদেশের হুজুরেরা যদি শক্তিশালী হয়, টাকাওয়ালা হয়, তাহলে মুসল্লিরাও ইমানের শক্তি বাড়বে। বলে কেন? ইমাম যদি অসহায় থাকে, ইমাম যদি ইমান দুর্বল থাকে, ঠিক তাহলে তার মুসল্লির নামাজ ইমামের শক্তিশালী হবে না। ইমামের পেট ঠান্ডা, নামাজও ঠান্ডা। কথা কোন ঠিক কেন? কথা কোন ঠিক কেন? আমার ভাইজান, আমার বন্ধুগণ, বাংলাদেশের বহুত জায়গায় ঘুরছি, বহুত জায়গায় অভিজ্ঞতা আছে। এক লোকে মসজিদ বানাইছে, 10 কোটি টাকা খরচ করছে মসজিদে, আর ইমামের বেতন দিছে মাত্র 4000। আমি বললাম, এই মসজিদ যিনি নির্মাণ করছে তাকে একবার এক নজর দেখতে চাই আমি। ওর রুচিতে কি কুকুরে পেশাব করছে নাকি? 10 কোটি টাকা মসজিদ বানাইয়া ইমামের বেতন দেয় 4000। তোমার বিবেক নামের কোন বিবেক নাই। জোরে বলুন ঠিক কেন? যে লোকটা 5 বার মসজিদে আযান দেয়, যে লোকটা 5 বার নিয়মিত সুন্দরভাবে টাইমলি নামাজ পড়ায়, যে লোকটা মসজিদের ঝাড়ু দেয়, যে লোকটা মসজিদকে পরিষ্কার রাখে, তার বেতন দেশের ডিসিএসপির মতো হওয়া দরকার। জোরে বলুন ঠিক কেন? আল্লাহ যদি কোনোদিন ইসলামের শাসন আসে, আল্লাহ যদি কোনোদিন এই বাংলাদেশের কোনো পরিবর্তন আসে, তো বাংলাদেশের সকল ইমামদের আমরা এমন আশা করি, একটু জোরে কোন আমিন। জোরে বলেন। ইমামদের বেতন পাড়ায় পাড়ায় টাকা উঠাইয়া দরকার নাই। সৌদি আরবের যতই মসজিদ আছে, সমস্ত মসজিদগুলোতে রাষ্ট্রীয়ভাবে ইমামের ভাতা আছে। আল্লাহু আকবার। বাংলাদেশে মসজিদের সংখ্যা মাত্র 3.5 লক্ষ। কয় লক্ষ? ধরলাম 4 লক্ষ যদি ইমাম হয়, এদেশের কত ভাতা আছে? বিধবা ভাতা, বয়স্ক ভাতা, যুবক ভাতা, পেটলি ভাতা, মেটলি ভাতা, এই ভাতা, সেই ভাতা। এনা ইমামদের ভাতা করতে পারেন না? খালি সবাই খালি কয় দেমো, এবার দেমো। এবার তারেক রহমানও বলে দিছে যে একে সবার ইমামদের বেতন দেবো। সবাই কয় আর কি। আমাদের দুঃখ কেউ বোঝে না। আল্লাহ তাআলা সমস্ত বাংলাদেশের মানুষদেরকে ইমামের পাশে দাঁড়ানো দরকার। একটু জোরে বলুন ঠিক কেন? যার পিছনে আপনার আখিরাত, যার পিছনে আপনার পরকাল, যার পিছনে আপনার জান্নাতের আশা নিয়ে আল্লাহু আকবার বলে ইক্তেদা করলেন, তার সাথে বেয়াদবি, তার বেতন আটকাই রাখেন। কথা কোন ঠিক? কথাগুলো কি খারাপ লাগেছে ভাই? লাগেছে? এগুলো কথা লাগবে, এগুলো বলা লাগবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। একটু জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইজান, আমার বন্ধুগণ, ভালো করে দিলের কান লাগাইয়া শুনিয়ে নেন, কয়েক মিনিট কথাটা আমার আছে। একটা সন্তান যদি আপনার কোরআন পড়নেওয়ালা হয়, মাদ্রাসা পড়নেওয়ালা হয়,
ওই সন্তানটা আপনার জন্য একটা নাজাতের ওসিলা আল্লাহ তাআলা বানিয়ে দিবেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আমি বলবো না যে আপনার সবাই সন্তানগুলোকে আলেম বানান, না না, আলেম বানা লাগবে না, আলেম আপনি অল্পই বানান, তবে আপনার সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, এটাই হচ্ছেন আপনার জাতীয় কথা। একটু জোরে বলুন ঠিক কিনা। একটা মেয়ে যদি বিবাহের আগে বেপরদায় চলে, বোরকা যদি না পরে, বেহায়ার মতো যদি রাস্তায় চলাফেরা করে, যতদিন মেয়েটার বিয়ে হবে না ততদিন এই গুনার ভাগটা বাবা মাকে নিতে হবে। মেয়েটার বিবাহের পরে যদি স্বামীর ঘরে যাওয়ার পরে মেয়েটা বেপরদায় চলে, আদা উলঙ্গ হয়ে বেড়ায়, তার একটা পাপের ভাগ তার স্বামীকে নিতে হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা। স্বামী মারা যাওয়ার পর যদি তার মা বাবা চাচিরা যদি বেপরদায় বেড়ায়, ওই বাড়ির অভিভাবক বড় সন্তান বড় ভাইয়েরা তার পাপের ভাগ নেওয়া লাগবে। এই জন্য ভাইয়েরা আমার, মায়েরা আমার, নারীদের জান্নাতে যাওয়ার মাত্র 4টা কাজ। 1 নাম্বার হলো নামাজ। যত কাজ থাকুক না কেন মা সময় মতো রান্না বান্না সব ক্লোজ করে দিয়ে নামাজ আদায় করে নেবেন। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা। আপনার সংসারের থেকে নামাজ হলো 1 নাম্বার, আপনার ছেলে মেয়ের থেকে নামাজ হলো 1 নাম্বার। নামাজের সময় কোনো কাজ নেবেন না, নামাজ হবে সব বন্ধ করে দিয়ে নামাজটাকে আদায় করে নেবেন। নাম্বার 2, নারীদের জন্য সব থেকে দামি সম্পদ হলো তার পর্দা। নারীর সম্ভ্রম, নারীর চরিত্রটাকে, নারীর দেহটাকে ঢাকিয়ে রাখা, এটা হলো নারীদের জন্য একটা বড় দামি কাজ। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। এরে বিরল থানার মায়েরা, বিনা কারণে যদি একটা মহিলার চুল যদি কোনো পরপুরুষ দেখে ফেলে, ওই একটা চুল দেখার কারণে একটা করে বিষাক্ত সাপ হয়ে কিয়ামতের ময়দানে তোমাকে দংশন করবে। স্বর্ণের অলংকার, দামি দামি স্বর্ণের চুড়ি, গলার মালা, মাথার টিকলি, নাকের ফুল, কানের দুল যদি মানুষকে দেখানোর জন্য হয়, মার্কেটে যাইয়া মানুষকে দেখানোর জন্য হয়, তাহলে মা লিখে রাখো, তোমার এই স্বর্ণের হার, গলার হার, আমার মাথার চুড়িগুলি আর যা কিছু আছে সবগুলোকে আগুনে বানাইয়া তোমাকে সেই দিন পরাবে, আর তুমি সেই দিন বুঝবা তোমার স্বর্ণের পরা কত বড় কষ্ট। এই স্বর্ণগুলো, দামি দামি কাপড়গুলো আপনি পরিধান করবেন, আপনার স্বামীকে দেখাবেন। আপনার স্বামী দেখে যদি সন্তুষ্ট হয়, খুশি হয়, তাহলে আপনি আম্মা জান আয়েশা সিদ্দিকার সিরিয়ালে দাঁড়িয়ে যাবেন।